পরমেশ্বরী রাধারানী সখীদের ডেকে বললেন, সখী আমি তো তাকে দেখে এলাম, কিন্তু সখী কি করে বলি তার রূপের কথা? একই অঙ্গে তার এত রূপ, সেটা কি মাত্র দুই নয়নে ধরে? ও বাবা বিচার করুন, মায়েরা বিচার করুন, আজকে পদাবলী কীর্তন থেকে বৈষ্ণব দর্শনটা হারিয়ে গিয়েছে। এই যে বৈষ্ণব দর্শনটাকে উপলব্ধি করার চেষ্টা করুন, আস্বাদন করার চেষ্টা করুন। এই যে বৈষ্ণব দর্শন কি বলছে রাধারানী, তার বিশাল রূপ, বিরাট রূপ, এটা কি মাত্র দুই নয়নে ধরে? ললিতা বিশাখা বলছে, ও রাধে, সবারই তো দুটি করে নয়ন, তাহলে তুই এমন কথা বলছিস কেন? যেই নেই কথা বলা, সঙ্গে সঙ্গে রাধারানী বলছে, শোন, সবার যদি দুটি করে নয়ন থাকতো তাহলে আমি এ কথা বলতাম না, সবার যদি দুটো করে চোখ থাকতো তাহলে আমি এই কথা বলতাম না। এই জগতে এমনও আছে যাদের দুইয়ের অধিক নয়ন আছে। হ্যাঁ, যে দেখবে কৃষ্ণ বদন তাকে দিল দুটো নয়ন। আচ্ছা, সৃষ্টিটা কে করেছে? ও হ্যাঁ, সৃষ্টিকর্তাটা ওই যে দাড়িওয়ালা বুড়োটা। হরি বল, কাকে বলছে? সৃষ্টিকর্তা কে? ব্রহ্মা। তাহলে ব্রহ্মার সঙ্গে আমাদের সম্পর্ক কি? ব্রহ্মাকে আমরা সবাই বলি পিতামহ। পিতামহ মানে ঠাকুরদা, তাই তো? তা দেখবেন ঠাকুরদার সঙ্গে, ঠাকুরদা ঠাকুমার সঙ্গে নাতি নাতনির কিন্তু একটা অন্যরকম সম্পর্ক হয়। কি বলে? মাঝে মাঝে ঠাকুরদা ঠাকুমা বলে, আবার রেগে গেলে বলে এই বুড়ো, এই বুড়ি, বলে না? তাহলে দেখুন, ওই ঠাকুরদা ঠাকুমার সঙ্গে নাতি নাতনিদের কিন্তু একটা রসিকতার সম্পর্ক। তাই পরমেশ্বরী রাধারানী রেগে গিয়ে বলছে, ওই যে দাড়িওয়ালা বুড়োটা, হ্যাঁ, এতদিন ধরে তপস্যা করতে 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 তার অন্তরে প্রেম বলে কিছু নেই, রস বলে কিছু নেই, সব শুকিয়ে গিয়েছে। কি বলছেন রাধারানী? বিধি জড় তপোধন, রস শূন্য তার মন, নাহি জানে যজ্ঞ সৃজন। কোটি নেত্র নাহি দিল, সবে দিল দুই, আবার তাহাতে পলক দিল কৃষ্ণ, কি দেখিব মই, দেখিব মই। তাহলে বিধাতা কেমন? জড় তপোধন, তপস্যা করতে করতে তার অন্তরের রস শুকিয়ে গেছে। যে দেখবে কৃষ্ণ বদন তাকে দিল মাত্র দুটি নয়ন। হ্যাঁ, ললিতা বিশাখা বলছে, কেন, তুই কি চাস? বলে, আমি তো অনেক কিছু চাই, কিন্তু চাইলেই কি পাওয়া যায়? মোর যদি বল ধরো, কোটি নেত্র তারে করো, তবে জানি যজ্ঞ সৃজন। যে আমার কৃষ্ণ বদন দেখবে তাকে কোটি নেত্র দেওয়া উচিত, তবেই বুঝবো এই জগতে তিনি ভালো করে সৃষ্টি করতে পেরেছে। তো ললিতা বিশাখা বলে উঠল, ও রাধে, ওরে কোটি নেত্র কার আছে? সবারই তো দুটি করে নয়ন। রাধারানী বলছে, এই তো ভুল জানিস, সবার দুটি করে নয়ন, প্রমাণ দিয়ে দিই। বলে, ও বাবা, আর প্রমাণ আছে নাকি? বলে, হ্যাঁ, এই যে ব্রহ্মার কটা নয়ন? ও বাবা, কটা নয়ন? ব্রহ্মার চারটে মাথা, আর প্রত্যেকটা মাথায় দুটি করে চোখ, তার মানে 4 দুগুণে 8টা নয়ন। ব্রহ্মার 8টা নয়ন, আর আমাদের বেলা মাত্র দুটো নয়ন। বাবা ভোলানাথের কটা চোখ? হাত দিয়ে দেখান দেখি, কটা চোখ? 3টে হলো না। বাবা ভোলানাথের একটি নাম হচ্ছে পঞ্চানন। পঞ্চানন মানে কি? 5টা মাথা, বোঝা গেল? আর প্রত্যেকটা মাথায় 3টে করে চোখ, তার মানে 3 5 15টা নয়ন। তাহলে বাবা ভোলানাথের 15টা নয়ন, ব্রহ্মার 8টা নয়ন, আর আমাদের বেলা মাত্র দুটো নয়ন। কেমন হয়ে গেল না? তো সঙ্গে সঙ্গে ললিতা বিশাখা বলে উঠল, ও রাধে, ওরে ব্রহ্মাকে তো আর ব্রহ্মা নিজে সৃষ্টি করেনি, ভগবান শ্রী বিষ্ণুর নাভি কমল থেকে ব্রহ্মার উৎপত্তি। তাই ব্রহ্মার যে 8টা নয়ন, এই জন্য ব্রহ্মাকে দোষারোপ করা যায় না। আর বাবা ভোলানাথ সে তো স্বয়ংভূ, তার আদিও নেই, তার অন্তও নেই, কে তাকে সৃষ্টি করেছে কেউ জানে না। তাই বাবা ভোলানাথের এই 15টা নয়নের জন্য ব্রহ্মাকে দোষারোপ করা যায় না। রাধারানী বলল, আচ্ছা মেনে নিলাম, কিন্তু রাবণকে তো ব্রহ্মা সৃষ্টি করেছে। রাবণের 10টা মাথা, 20টা নয়ন। রাবণ কি দেখবে কৃষ্ণবদন? রাবণকে দিল 20টা নয়ন, আর আমার বেলা মাত্র দুটো নয়ন। বলে, ওরে, রাবণ তপস্যা করে 10টা মাথা পেয়েছে, রাবণের 10টা মাথা ছিল না। বলে, আচ্ছা তাও মেনে নিলাম। দেবরাজ ইন্দ্র তো
1000 দুটো নয়ন। বলে শোন রাধে, দেবরাজ ইন্দ্রের দুটো নয়নই ছিল, সেটা ব্রহ্মার জন্য নয়। এই 1000টা নয়ন কিভাবে পেল জানিস? বলে কিভাবে? বলে 1000টা নয়ন পেল গৌতম মুনির অভিশাপে। রাধারানী বলে উঠলেন, ও মা তাই নাকি? গৌতম মুনির অভিশাপে 1000টা নয়ন পেল? কিভাবে পেল একটুখানি বল। বলে তাহলে শোন রাধে, একদিন গৌতম মুনি পত্নী সাথে লয়ে, একদিন গৌতম মুনি পত্নী সাথে লয়ে বন মাঝে আনন্দেতে রহে বিচরয়ে, বন মাঝে আনন্দেতে রহে বিচরয়ে। বলি বন মাঝে আনন্দেতে রহে বিচরয়ে, বন মাঝে আনন্দেতে রহে বিচরয়ে। হেন কালে সেথা আইলা, হেন কালে সেথা আইলা দেব পুরন্দর, হেন কালে সেথায় আইলা দেবপুরম বলি অহল্যার রূপের প্রতি হলো নয়ন গো ওরে অহল্যার রূপের প্রতি নয়ন গোচর। বলে নয়ন ভরে দেখতে পেল, তাকে নয়ন ভরে দেখতে পেল, নয়ন ভরে দেখতে পেল, তাকে নয়ন ভরে দেখতে পেল। বলে অন্তরেতে কাম জাগিল, নয়ন ভরে দেখতে পেল, তার অন্তরেতে কাম জাগিল। বলি গৌতম মুনির নাম ধরিল, হরি 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 কাম জাগিল। গৌতম মুনির নাম ধরিল, অন্তরেতে কাম জাগিল। গৌতম মুনির রূপ ধরিল, অন্তরেতে কাম জাগিল, নয়ন ভরে দেখতে পেল। গৌতম মুনি। গৌতম মুনি বলে একজন মুনি ছিলেন জানিস রাধে? তো গৌতম মুনির স্ত্রীর নাম, ধর্মপত্নীর নাম ছিল অহল্যা। সেই অহল্যা ছিল খুব সুন্দরী, প্রচণ্ড রূপবতী। তো একদিন গৌতম মুনি অহল্যাকে নিয়ে একটি সুন্দর তপবনের মধ্যে, বনের মধ্যে বিচরণ করছিলেন। ঠিক সেই সময় ঐরাবতে চড়ে দেবতাদের রাজা পুরন্দর, পুরন্দর মানে ইন্দ্রের একটি নাম হচ্ছে পুরন্দর, দেবরাজ ইন্দ্র ঐরাবতে চড়ে আকাশপথে ভ্রমণ করছিলেন। ঠিক এমন সময় দেবরাজ ইন্দ্র ওই গৌতম মুনির স্ত্রী অহল্যাকে দেখলেন। আর দেখেই ইন্দ্রের ভালো লেগে গেল, অন্তরে তার স্বাদ হলো, আহা কি সুন্দরী ওই রমণী, স্বর্গের অপ্সরাদের থেকে সুন্দর, এত সুন্দর দেখতে, যার চরণ তলে রম্ভা, উর্বশী, মেনকা যার চরণের পর্যন্ত যোগ্য নয়। আহা হা হা, এই নারীকে আমার চাই। অন্তরে তার ভোগের লিপ্সা জাগলো। এখন কি করে লাভ করবে? মনে মনে চিন্তা করলেন, দেবতাদের রাজা, এই নারীকে লাভ করতে হলে আমাকে গৌতম মুনির আশ্রমে যেতে হবে। ছলে
বলে কলে কৌশলে ওই নারীকে তার করায়ত্ত করতেই হবে। তাই দেবরাজ ইন্দ্র অহল্যাকে লাভ করার জন্য গৌতম মুনির আশ্রমে উপস্থিত হলেন। মুনিবর, একই দেবরাজ পুরন্দর, কি ব্যাপার, কি হেতু আগমন, কহত কারণ? মুনিবর, আমি আপনার শিষ্যত্ব গ্রহণ করতে চাই। শিষ্যত্ব গ্রহণ করবে? বেশ ভালো কথা। আমার অসংখ্য শিষ্য, প্রত্যেকে আমার গুরুকুলে থেকে তারা পাঠ গ্রহণ করে, পড়াশোনা করে। তো তুমি আমার গুরুকুলে থাকো, অবস্থান করো, তা আমার কাছে শিখতে তোমার আপত্তি নেই তো? না মুনিবর, কি যে বলেন, আপনার মতো মহামুনির কাছে শাস্ত্র জ্ঞান অর্জন করতে পারবো, এ তো আমার কোটি জন্মের সৌভাগ্য। বেশ ভালো কথা। ইন্দ্রের জায়গা হলো গৌতম মুনির পাঠশালাতে, কিন্তু পড়াশোনা করাটা তো তার আসল উদ্দেশ্য ছিল না। মন দিয়ে শুনবেন, বিদ্যা লাভ করা তো তার আসল উদ্দেশ্য ছিল না। তার আসল উদ্দেশ্য ছিল অহল্যার গতিবিধি লক্ষ্য করা। মাসাধিক কাল ধরে, 1 মাস ধরে দেবরাজ ইন্দ্র শিক্ষা গ্রহণের নামে অহল্যার গতিবিধি লক্ষ্য করলেন। খুব মন দিয়ে গুরু সেবা করছেন, গৌতম মুনির সেবা করছেন, কিন্তু লক্ষ্য সেই অহল্যার প্রতি। একদিন গভীর রাত্রে গৌতম মুনি তার পর্ণকুটিরে শয়ন করে আছেন, অহল্যা গৌতম মুনির চরণ সেবা করছেন। ঠিক এমন সময় দেবরাজ ইন্দ্র ওই মধ্যরাত্রে গৌতম মুনির পর্ণকুটিরের বাইরে একটি শিউলি ফুলের গাছ, শেফালিকা গাছ, শিউলি ফুলের গাছ ছিল। সেই শিউলি ফুলের গাছের কাছে গিয়ে ওই গাছটিকে ধরে নাড়া দিলেন। তা মাগো, রাত্রিবেলা গাছে পাখিরা থাকে, তারাও বিশ্রাম করে, তাই তো? তা সেই সময় যদি গাছ ধরে কেউ নাড়ায়, কি হয়? পাখিরা ভয় পেয়ে তাড়াতাড়ি উড়তে শুরু করে, কিচিরমিচির কিচিরমিচির শব্দ করে। তো যেই না ইন্দ্র গাছটিকে ধরে নাড়ালো, ওই গাছের মধ্যে যত পাখি ছিল তারা ভয়ে উড়ে গেল। তো যেই না কিচিরমিচির শব্দ করে উড়ে গেল, সঙ্গে সঙ্গে গৌতম মুনির যোগ নিদ্রা ভঙ্গ হলো। অহল্যে, ওই দেখো পাখি ডাকছে, মনে হয় প্রভাত হয়ে গিয়েছে। সখী, আমায় বিদায় দাও, আমি নদী তীরে গিয়ে স্নান করি, সন্ধানিক করি। হাতে কমণ্ডল লয়ে গৌতম মুনি পর্ণকুটির খুলে এগিয়ে চললেন নদী তীরে স্নান আহ্নিক করার জন্য। এদিকে ইন্দ্র তো এই অবসরটাই খুঁজছিলেন। সঙ্গে সঙ্গে ইন্দ্র কি করলো? গৌতম মুনির রূপ ধারণ করল। যেই গৌতম মুনি চলে গিয়েছে, ইন্দ্র গৌতম মুনির রূপ ধারণ করে অহল্যার পর্ণকুটিরে প্রবেশ করলো। সখী, আমার ভুল হয়েছে, বাইরে গিয়ে দেখলাম এখনো প্রভাত হয়নি, চারিদিক অন্ধকার। এসো সখী, এই নিভৃতে নির্জন কুঞ্জে আজ আমরা আদিম উল্লাসে মাতি, আজ তোমায় নিয়ে বড় আনন্দ করব। এই বলে যখন গৌতম মুনিরূপী ইন্দ্র এগিয়ে চলেছে লালসার হাত নিয়ে অহল্যার দিকে, অহল্যা বুঝতে পারলেন, দাঁড়ান, কে আপনি? আমার স্বামীর আচরণ তো এমন না। হরি বল। সব লুকানো যায়, মায়েদের কাছে ওই একটা জিনিস লুকানো যায় না। মায়ের একটা কথা খুব বলে, কি বলে? বলে জমকে দেব, কিন্তু কাকে দেব না। একজন বলছে, তাহলে একজনই শুধু জানে, আর কেউ জানে না। কি জিনিস জমকে দেওয়া যায় কিন্তু পরকে দেওয়া যায় না? হরি বল। বেশ, রাধে রাধে। একজন এখান থেকে বলে উঠলেন, এটা সবাই মিলে একটু জোরে করে বলবেন। মায়েরা একটু সবাই মিলে বলবেন জোর করে, কি জিনিস জমকে দেওয়া যায় পরকে দেওয়া যায় না? একটু সবাই মিলে বলুন। বলে সতীনের ঘর করতে রাজি নই। বোঝা গেল? জমকে দেওয়া যায়, বলে নিজের হাতে মারবো, জমের দুয়ারে পাঠাবো, কিন্তু অন্য কাউকে নিয়ে ঘর করতে, আমাকে ছেড়ে অন্য কাউকে নিয়ে ঘর আনন্দ করবে, বোঝাবো মজাটা। হরি বল, হরি বল, হরি বল। মাঝে মাঝে এত পরিশ্রম করে বাড়িতে যাওয়ার পর যখন ওই দাঁত খিচানি দেখি না, ধুত
তুমি থাকো, আমি চললাম। কোথায় চললে? কোনো কুলে জায়গা হবে না, জানো? কি বুঝেছো? আমি কি পাতালে চলে গিয়েছি? হ্যাঁ, এখনো কত পেছনে পেছনে ঘুরে বেড়াই জানো? বলে আর কীর্তন করতে যেতে দেবো না। এই পরিণতি, মেরে জমের দুয়ারে পাঠাবো কিন্তু পরের দুয়ারে পাঠাবো না। যাই হোক, রাধে রাধে। আবার মনে মনে ভেবে নেবেন না এইসব আমার বাড়িতে হয়, মানে এটা সব বাড়িতে হয়, আমার হয় না এই সমস্ত কিছু। আমি এটা বোঝানোর জন্য বললাম। তাহলে নারীরা কিন্তু খুব ভালো করে চেনে কাদেরকে? তাদের স্বামীদেরকে। স্বামীর গতিবিধি দেখেই কিন্তু যারা সতী নারী তারা কিন্তু বুঝতে পারে। তাই একটি কথা আছে, কি কথা? সতী নারীর প্রতি যেন পর্বতেরই চূড়া, অসতীর প্রতি যেন ভাঙ্গা নায়ের কুড়া। বোঝা গেল? তাহলে সতী নারী কিন্তু তার পতির গতিবিধি জানে। যেই না গৌতম মুনির রূপ ধারণ করে ইন্দ্র প্রবেশ করেছে কুঞ্জে, সঙ্গে সঙ্গে অহল্যা বলে উঠল, দাঁড়ান, কে আপনি? আমার স্বামীর তো এমন আচরণ নয়, এক্ষুনি ওখানে স্তব্ধ হয়ে যান, নাহলে আপনাকে অভিশাপ দেব। ইন্দ্র দাঁড়িয়ে আছেন, গৌতম মুনি রূপী ইন্দ্র। ওদিকে গৌতম মুনি নদী তীরে গিয়েছে। নদী তীরে গিয়ে দেখছে এখনো তো প্রভাত হয়নি, ব্যাপারটা কি হলো? আমার সঙ্গে প্রতারণা হলো। তিনি ফিরে এসেছেন, ফিরে কুঞ্জে প্রবেশ করে চমকে গেলেন, কি আরেকজন গৌতম মুনি দাঁড়িয়ে। প্রচণ্ড ক্রোধে রাগত হয়ে গৌতম মুনি বলে উঠল, কে তুমি? কে? আমার কুঞ্জে প্রবেশ করেছো আমার রূপ ধারণ করে, এক্ষুনি তোমার স্বরূপের পরিচয় দাও, না হলে তোমাকে অভিশাপ দেব। প্রচণ্ড ক্রোধে গৌতম মুনি অহল্যাকে অভিশাপ দিলেন, তুমি পাষাণে রূপান্তরিত হও। গৌতম মুনির অভিশাপে অহল্যা পাষাণীতে পরিবর্তন হলো। আর যেই না পাষাণীতে রূপান্তরিত হয়ে গিয়েছে, ইন্দ্র ভাবছে সর্বনাশ, আত্মপালনের পথ নাই। তাড়াতাড়ি নিজ রূপ ধারণ করে গৌতম মুনির চরণতলে লুটিয়ে পড়ল, গুরুদেব ক্ষম অপরাধ। গৌতম মুনি প্রচণ্ড ক্রোধিত, ইন্দ্র তুমি দেবরাজ, এ তোমার কি আচরণ? ইন্দ্র, না না না, এ আচরণ সহ্য করা যায় না। শোনো, তোমায় আমি অভিশাপ দেব। কি অভিশাপ? বলিও নে ও পাপিষ্ঠ ইন্দ্র স্তব্ধ হয়ে ওরে ও পাপিষ্ঠ ইন্দ্র স্তব্ধ হয়ে ওরে ও পাপিষ্ঠ ইন্দ্র স্তব্ধ হয়ে ওরে ও পাপিষ্ঠ ইন্দ্র স্তব্ধ হয়ে গুরুপত্নী ভোগ করিতে বাঞ্ছা কেন হয়? ওরে গুরুপত্নী ভোগ করিতে বাঞ্ছা কেন হয়? গুরুপত্নী ভোগ করিতে বাঞ্ছা কেন হয়? গুরুপত্নী ভোগ করিতে বাঞ্ছা কেন হয়? এই অঙ্গ ভোগ করিতে মনে তবসা, 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 সেই অঙ্গ তোমার অঙ্গে সহস্র হোকলা, সেই অঙ্গ তোর অঙ্গে সহস্র হোকলা, সেই অঙ্গ তোমার অঙ্গে সহস্র হোকলা, সেই অঙ্গ তোমার অঙ্গে সহস্র হোকলাম। আমি দিলাম এই অভিশাপ, আমি দিলাম এই অভিশাপ, দিলাম এই অভিশাপ, দিলাম এই অভিশাপ, সহস্র অঙ্গ লাভ দিলাম এই অভিশাপ, সহস্র অঙ্গ লাভ দিলাম এই অভিশাপ, সেই অঙ্গ তোমার অঙ্গে সহস্র হোক, সেই অঙ্গ তোমার অঙ্গে হরি সহস্র হোকলা। যেই না গৌতম মুনি অভিশাপ দিলেন, যে অঙ্গ ভোগ করার লালসায় এসেছ সেই অঙ্গ তোমার অঙ্গে সহস্র রূপে ফুটে উঠুক। দেখতে দেখতে ইন্দ্রের সর্বাঙ্গে সহস্র স্ত্রী অঙ্গ দেখা গেল। লজ্জায়, ঘৃণায়, অপমানে ইন্দ্র লুটিয়ে পড়ল গৌতম মুনির চরণে, চরণ দুটো বুকের মধ্যে জড়িয়ে ধরল। মুনিবর, গুরুদেব আমার অপরাধ হয়ে গিয়েছে, অপরাধ হয়ে গিয়েছে, ক্ষমা করুন, একবার মাত্র ভুল করেছি, ক্ষমা করুন। এখন শিষ্য তো বিচার করুন মা, গুরুর বড় কষ্ট, গুরুর বড় দুঃখ। হ্যাঁ, চোখের সামনে শিষ্যের অন্যায় দেখেও কিছু বলা যায় না, গুরু বলতে পারে না। তার কারণ গুরু যদি একবার রাগ করে, গুরু যদি একবার রুষ্ট হয়, শিষ্যকে রক্ষা করার ক্ষমতা স্বয়ং ভগবানের পর্যন্ত নেই। ভগবান যদি রাগ করেন
এই জগতে ভগবানও যদি রাগ করেন গুরু রক্ষা করতে পারেন, কিন্তু গুরু যদি রাগ করেন ভগবানেরও ক্ষমতা নেই তাকে রক্ষা করা। একটা ছোট্ট প্রমাণ দিয়ে যাই তার আগে। কুরুক্ষেত্রের যুদ্ধে ধর্মপুত্র যুধিষ্ঠির একটি মাত্র অপরাধ করেছিলেন। সবাই তো অপরাধ করি, আমরা প্রতিনিয়ত পাপ করি। ধর্মরাজ যুধিষ্ঠির একটি মাত্র অপরাধ করেছিলেন, কি? সত্য গোপন, মিথ্যে বলেননি, সত্যকে গোপন করেছিলেন। আপনারা সকলেই জানেন, তাই বিস্তৃত আর বলছি না, আমি অল্প করে বলছি, একটু আস্বাদন করুন। অস্ত্রগুরু দ্রোণাচার্য কৌরবদের হয়ে পাণ্ডবদের বিপক্ষে লড়াই করছে। এখন গুরু দ্রোণাচার্যের সঙ্গে কেউ পেরে উঠছে না। তো ভগবান শ্রীকৃষ্ণ মনে মনে চিন্তা করলেন, দ্রোণাচার্যকে যদি ঠেকানো না যায় তাহলে পাণ্ডবদের জিতাতে পারবো না। তো কি করতে হয়? বলে যদি না মারা যায় তাহলে ছলে মারতে হবে, ছলনা করে মারতে হবে। ভগবান স্থির করলেন, ভীমসেনকে ডেকে বললেন, ভীম, ওই যে দেখো, ওই যে হাতিটা আসছে, ওই হাতিটার মাথায় মারো। ভীম বলছে, হাতি মারবো কেন? আমি কৌরবদের মারবো, হাতি মারবো কেন? বলে, ওটা করতে হবে। ভীম গিয়ে ভগবানের কথা মাত্র গিয়ে ওই হাতির মাথার মধ্যে গদাঘাত করলো। যেই না গদার আঘাত করেছে, হাতিটা সঙ্গে সঙ্গে শুয়ে পড়েছে, শেষ। ওই হাতিটার নাম হচ্ছে অশ্বত্থামা। যেই না হাতিটা শুয়ে পড়েছে, সবাইকে গোবিন্দ বলছে চিৎকার করে, এই বলো বলো, অশ্বত্থামা মারা গেছে। সবাই মিলে বলে উঠলো বিজয় উল্লাসে, অশ্বত্থামা হতো, অশ্বত্থামা হতো, অশ্বত্থামা হতো। এদিকে দ্রোণাচার্যের একমাত্র ছেলের নাম অশ্বত্থামা। দ্রোণাচার্য চমকে গেলেন, কি বলছে অশ্বত্থামা হতো? গোবিন্দের দিকে তাকিয়ে বলছে, ভগবানের দিকে তাকিয়ে বলছে, কি বলছে ওরা? অশ্বত্থামা হতো? গোবিন্দ মাথা নাড়াচ্ছে, হ্যাঁ। দ্রোণাচার্য বলে, তোমার কথা বিশ্বাস করি না, তুমি পদে পদে মিথ্যে কথা বলো, আমরা সকলেই জানি। ছোটবেলায় মাখন খেয়ে মাকে বলেছিলেন, মাইয়া মরি মে নেহি মাখন খায়ো। এই কিছুক্ষণ বাদে শুনবেন, কিছুক্ষণ বাদেই শুনবেন ব্রজগোপীদেরকে বনের মধ্যে ডেকে এনে বলছে, কই আমি তো তোমাদের ডাকিনি, আমি পূর্ণিমার রাত্রি দেখে বাঁশি বাজাচ্ছিলাম। তাহলে পদে পদে তিনি মিথ্যে কথা বলেন আমার ভগবান। যাই হোক, তার কাছে সত্য মিথ্যা সবই সমান। হ্যাঁ, তো যাই হোক, যেটা বলছিলাম, বলে তোমার কথা বিশ্বাস করি না। বলে, কার কথা বিশ্বাস করবেন? বলে, ধর্মপুত্র যুধিষ্ঠির যদি বলে। গোবিন্দ যুধিষ্ঠিরকে ডেকে বলছে, দাদা, এই সুযোগে যদি কিছু করতে পারো তাহলে জিততে পারবে, না হলে আর উপায় নেই, আমার কিছু করার নেই। বলে, কি করতে হবে? বলে, চিৎকার করে বলো অশ্বত্থামা হতো। বলে, সত্যিই কি মরেছে? বলে, ওই যে হাতিটার নামই তো অশ্বত্থামা। যেই বলেছে সঙ্গে সঙ্গে ধর্মপুত্র যুধিষ্ঠির বলে উঠছে, অশ্বত্থামা হতো। দ্রোণাচার্য বলছে, কি বলছো? কোন অশ্বত্থামা? এবার যেই বলেছে কোন অশ্বত্থামা, সবাইকে বলছে জোরে জোরে যা আছে সব বাজাতে শুরু কর। গোবিন্দ বলছে, ভগবান বলছে, রণদামামা বাজাও, যাতে ওই ধর্মপুত্র যুধিষ্ঠিরের কথা দ্রোণাচার্যের কানে না যায়। এইখানে যুধিষ্ঠির একটি অন্যায় করেছে। কি করেছে? সত্য গোপন। জোরে বললো অশ্বত্থামা হতো, যখন রণদামামা বেজে উঠেছে সঙ্গে সঙ্গে বলে উঠলো, গুরুদেব, নর নয়, গজ গজ। এখানে এত দূর থেকে তো শোনাও গেল না, কিছু বোঝাও গেল না। যখন ধর্মপুত্র যুধিষ্ঠির বলেছেন, দ্রোণাচার্য বসে পড়লেন, দৃষ্টধ্বম্য গিয়ে তার গলাটাকে ছেদ করল। এই যে অপরাধ হলো। কুরুক্ষেত্রের যুদ্ধ যখন শেষ, একদিন ভগবান শ্রীকৃষ্ণ এসে বলছে, দাদা, সবাই তো অন্যায় করেছে, কিন্তু ধর্মপুত্র তুমি যুধিষ্ঠির, তুমিও তো একটা অন্যায় করেছো। দাদা, এই অন্যায়ের ফল হচ্ছে তোমাকে নরক দর্শন করতে হবে। সবাই নরক ভোগ করবে, তোমাকে নরক দর্শন করতে হবে। এখন ধর্মপুত্র যুধিষ্ঠির, ধর্মরাজ যুধিষ্ঠির, তাকে যদি নরক দর্শন করতে হয়, কি পরিণতি, লোকে কি বলবে? লজ্জায়, অপমানে। হ্যাঁ, ধর্মরাজ যুধিষ্ঠির বলছে, হে গোবিন্দ, আমি যা করেছি তোমার কথা মতো। বলে, আমার কথা মতো? আমি তোমায় বলেছি অন্যায় করতে? হ্যাঁ, আর আমি বললেই তুমি করবে? আমরা মাঝে মাঝে বলি না, আমি যা বলবো তাই করতে হবে নাকি? আমি বলেছি আর আপনি নিজের ঘরে আগুন দিয়ে দিবেন? হরি হরি বল। তো যাই হোক, তা আমি বলেছি আর তুমি তাই করবে? দাদা, যে যাই করেছো তার জন্য যে শাস্তি, সেটা হলো তোমাকে নরক দর্শন করতে হবে। বলে, বেশ। ধর্মরাজ যুধিষ্ঠির ছুটে গেলেন তার গুরুদেবের কাছে। পঞ্চপাণ্ডবের গুরুদেব হচ্ছেন রুহিদাস। গুরুদেব, রক্ষা করুন। কি হয়েছে?
যুধিষ্ঠির, এসো এসো বৎস, আমার কাছে এসো। গুরুচরণে প্রণাম নিবেদন করেছেন। গুরুদেব, ভগবান শ্রীকৃষ্ণ আমাকে সত্য গোপন করতে বললেন, আমি সত্য গোপন করলাম। এখনো যুদ্ধের পর ভগবান বলছে আমার নাকি শাস্তি হবে নরক দর্শন। রহিদাস বলে উঠল, কি ভগবানের এত দূর স্পর্ধা, আমার শিষ্যকে নরক দর্শন করায়? আচ্ছা বেশ, তা তোমায় যখন নরক দর্শন করাতে আসবে গোবিন্দকে বলবে যে গোবিন্দ তোমার কথাই তো আমি মিথ্যে কথা মানে সত্য গোপন করেছিলাম, তা তুমি আমাকে নরক দর্শন করতে নিয়ে যেও। বলে ঠিক আছে তাই হবে। এবার কানে কানে শোনো। যুধিষ্ঠিরকে কানে কানে একটা যুক্তি, একটা কথা শিখিয়ে দিলেন। যুধিষ্ঠির গুরুচরণে প্রণাম করে আনন্দ করতে করতে গেলেন। আরেকদিন আমার ভগবান এলেন, কি দাদা নরক দর্শন করতে যাবে না? হ্যাঁ নিশ্চয়ই যাব, কিন্তু গোবিন্দ তুমি তো আমাকে উৎসাহিত করেছো এই পাপ কর্ম করতে, তা তুমি আমাকে নিয়ে যাও নরক দর্শন করতে। আচ্ছা দাদা তাই হবে, রথে এসে বসো। যুধিষ্ঠির গিয়ে ভগবানের রথে বসলেন। ভগবান রথের সারথি হয়ে আজ ঘোড়া ছুটি এগিয়ে চললেন শূন্য পথে, টকবক 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 করতে করতে। শূন্য পথে ঘোড়া ছুটাতে ছুটাতে একেবারে নরকের ওপরে গিয়ে দাঁড়ালেন। নরকের ওপরে গিয়ে দাঁড়িয়ে আমার ভগবান শ্রীকৃষ্ণ ধর্মপুত্র যুধিষ্ঠিরকে ডেকে বলছেন, দাদা ওই দেখো নরক, কত পাপী তাপী ওইখানে কষ্ট পাচ্ছে, তাকিয়ে দেখো। গোবিন্দ নরকটিকে দেখিয়ে বলছে, ওই দেখো নরক। সঙ্গে সঙ্গে ধর্মপুত্র যুধিষ্ঠিরের মনে পড়ে গেল গুরুদেবের কথা। গুরুদেবের নির্দেশিত পথে, গুরুদেবের শেখানো পথে যুধিষ্ঠির কি করলেন? নিচের দিকে অর্থাৎ নরকের দিকে নয়, গোবিন্দের চরণের দিকে তাকিয়ে আছেন। তাহলে ভগবান কি দর্শন করলো? নরক। আর গুরুচরণে আশ্রয় নিয়ে যুধিষ্ঠির কি দর্শন করলো? গোবিন্দের চরণ। একবার সবাই মিলে বলুন, নিতাই গৌর হরি হরি বল। তাই কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে, কিন্তু গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে নারে। তাই গুরুদেবের অনেক সমস্যা, শিষ্যের উপর রাগ করা যাবে না। এখন ইন্দ্র যখন বারবার করে ক্ষমা চাইছেন, গৌতম মুনি বলে উঠল, শোনো ইন্দ্র, যে ঘৃণিত অপরাধ করেছ তার ক্ষমা হয় না, কিন্তু তবুও বলি তোমার এই স্ত্রী অঙ্গগুলি নয়নে পরিণত হো। তাই গৌতম মুনির অভিশাপে ইন্দ্রর 1000টা নয়ন, 2টো নয়ন তো আগে ছিল, এখন 1000টা নয়ন হলো। তাহলে বুঝতে পেরেছিস রাধে? রাধারানী বলছে বেশ ঠিক আছে। ও ললিতা অভিশাখা বলতে পারিস গৌতম মুনিকে কোথায় পাবো? বলে কেন? বলে গৌতম মুনিকে যদি পেতাম, গৌতম মুনির চরণ ধরে বলতাম, ওগো মুনিবর, বলি ওই অভিশাপ আমায় দাও হে, ওই অভিশাপ আমায় দাও হে, ওই অভিশাপ আমায় দাও হে, ওই অভিশাপ আমায় দাও হে। ইন্দ্রের মতো হাজার চোখের, আমি হাজার চোখে কৃষ্ণ দেখব। ইন্দ্রের মতো হাজার চোখে বলি ওই অভিশাপ আমায় দাও হে। ললিতা অভিষেকা বলে উঠল, রাধে যদি যদি গৌতম মুনিকে পাই অবশ্যই অবশ্যই তার কাছে তোকে নিয়ে যাব। এবার যতটুকু যা দেখেছিস বল। রাধারানী বলছে নিশ্চয়ই বলবো, কিন্তু সখীরে রূপ দেখেছে আমার নয়ন, নয়নের তো বদন নেই, সে তো বলতে পারে না। আর তোদের কাছে বলছে আমার বদন, বদন তো কৃষ্ণ রূপ দেখে নাই, তাই দেখাটা আর বলাটা এক না হলেও হতে পারে। বিচার করুন দর্শনটা। ভগবানের রূপ দর্শন করেছিলেন মহাজনেরা, তারা পদাবলিতে লিখে গেছেন। আর আপনাদের কাছে বলতে দাঁড়িয়েছি আমি তো ভগবানের রূপ দেখি নাই, তাহলে দেখাটা আর বলাটা এক না হলেও হতে পারে। সখীরা বলছে তবুও যা দেখেছিস বল। কি দেখলাম জানিস? বলে বল। দেখলাম বেঁধেছে নদ চূড়া,
নবগুঞ্জা দিয়া বেঁধেছে বিনোদ চূড়া নবগুঞ্জা দিয়া ও পদে ময়ূরের পাখা বামে হেলাইয়া উপরে ময়ূরের পাখা বামে হেলাইয়া চূড়া বামে হেলে দাঁড়ায়ে আছে 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 আমি এই এখনই দেখে এলাম বামে হেলে দাঁড়ায়ে আছে আমি এই এখনই দেখে এলাম বলে যমুনায় জল আনতে গিয়ে হরি হরি খেলাম যমুনায় জল আনতে গিয়ে এখনই দেখে এলাম যমুনায় জল আনতে গিয়ে চূড়া বামে হেলে দাঁড়ায়ে আছে পদে ময়ূরের পাখা বামে হেলাইয়া উপরে ময়ূরের পাখা বামে হেলাইয়া ওমা